ইনশাআল্লাহ প্রত্যেকেই মেহনত করে আলিম ওলামা হাফেজ সাহেব মৌলানা সাহেব ভাইজানরা জান খুলে মেহনত করে এরকম একটা মাহফিলের আয়োজন করেছে, আল্লাহ পাক করিয়েছেন। বিশেষ করে যার কথা বলি, অক্লান্ত পরিশ্রম করে মেহনত করে রহিমা হুসাইনিয়া মডার্ন গার্লস বালিকা মাদ্রাসার অত্যন্ত অক্লান্ত পরিশ্রম করে মাহফিলের আয়োজন করেছে। আমার অত্যন্ত মহব্বতের ভালোবাসার একনিষ্ঠ দীর্ঘদিন প্রায় খুব বেশি দিনই প্রায় কথা হয় জনাব হজরত মাওলানা হাফেজ কারি গিয়াসউদ্দিন সাহেব মাশাল্লাহ, এবং আমার আলেম ওলামা হাফেজ সাহেব ভাইজান এরকম মাহফিলে আয়োজন করেছে, আল্লাহ পাক করিয়েছেন। আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। নাহমাদুহু নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ, ফায়া আইয়ুহাল হাজিরুন রাহমানা ওয়া রাহমাকুমুল্লাহ। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। গকিয়াসিয়া আকাশের চাঁদ দ্বিখণ্ড করিল, কাকে দেখে বনির পশু চিনিয়া নিল। যদি হবে না সুবহানাল্লাহ, চিল্লা হবে না সুবহানাল্লাহ। ওকে আসিয়া আকাশের চাঁদ দ্বিখণ্ড করিল, কাকে দেখে বনের পশু চিনিয়া নিল। সে যে মদের দয়ার নবী, সে যে মদের দয়ার নবী, কমলিওয়ালা একসাথে পড়েন মুমিন সাল্লি আলা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। उनका दर चुमने का सिला मिल गया, सर उठाया तो मुझको खुदा मिल गया। बोलें ना सुभानअल्लाह। उनका दर चुमने का सिला मिल गया, सर उठाया तो मुझको खुदा मिल गया। आसियों का बरागा मर्तबा मिल गया, हसरे मैदान मनेगे मुस्तफ़ा मिल गया। अल्लाहुम्मा सल्ली अला वअला आलि सय्यिदिना मौलाना मुहम्मद। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना। শ্রদ্ধেয় দিনদার ইমানদার মুত্তাকিন আল্লাহওয়ালা ভাইরা, জওয়ান যুবকেরা, মুরব্বিয়ান চাচা জানেরা, নওজওয়ান তরুণ যুবক, আমার বন্ধু আমার ভাইরা, সিনহের বাচ্চারা, অলক্ষের অবস্থিতা, ধার্মিকা পর্দানে সিনা, আমার আম্মা জান, আমার ছোট্ট ছোট্ট বোনেরা, সকলকে জানাই অন্তর অন্তঃস্থল থেকে সালাম এবং মোবারকবাদ। আরো জানাই যিনারা ইহলক্ষে নাই পরলোকগণ গমন করেছেন, নকশে দেন ত্যাগ করেছেন, ধরা দেন ত্যাগ করেছেন, আল্লাহ পাকের জমিন ছেড়ে
মাত্র ৩.৫ জায়গা অধিকার করিয়াছেন। কতদিনের জন্য? ইলা ইয়াউমাল কিয়ামাহ, অর্থাৎ রোজ হাসরের দিনের জন্য অপেক্ষা করছেন, ওয়েট করছেন, ইন্তেজার করছেন। আল্লাহ পাকের রহমত প্রত্যেক ইমানদারের উপর অবতীর্ণ। বলুন আল্লাহুম্মা আমিন। জোরে হবেন আল্লাহুম্মা আমিন। মদিনা 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 মদিনা। আমার এই মনের সেই কামনা সোনার মদিনা। জোরে বলে, চিল্লে বলে, আমার এই মনের সেই কামনা সোনার মদিনা। আমার এই মনের সেই কামনা সোনার মদিনা। মনের মাঝে আছো তুমি, মনের মাঝে আছো তুমি, কেন দেখি না? আমার এই মনের সেই কামনা সোনার মদিনা। আমার এই মনের সেই কামনা সোনার মদিনা। সবুজ গম্বুজের নিচে একটু দাঁড়াবো। জোরে বলবেন না। সবুজ গম্বুজের নিচে একটু দাঁড়াবো, আমার প্রিয় নবীজিকে সালাম জানাবো। যাহার প্রেমে পাগল হয়ে, যাহার প্রেমে পাগল হয়ে হলাম দিবানা। আমার এই মনের সেই কামনা সোনার মদিনা। আমার এই মনের সেই কামনা সোনার মদিনা। জান্নাতুল বাকিতে একটু দাঁড়াবো, জান্নাতুল বাকিতে একটু দাঁড়াবো, আমার প্রিয় সাহাবীদের আমি দেখিব। যাদের কথা পড়লে মনে, যাদের কথা পড়লে মনে কান্না থামে না। আমার এই মনের সেই কামনা সোনার মদিনা। আমার এই মনের সেই কামনা সোনার মদিনা। মনের মাঝে আছো তুমি, মনের মাঝে আছো তুমি, কেন দেখি না? আমার এই মনের সেই কামনা সোনার মদিনা। আমার এই মনের সেই কামনা সোনার মদিনা। জন্মভূমিতে যেমন আর যে টিকে না, জন্মভূমিতে যেমন আর যে টিকে না, পাখি হলে উড়ে যেতাম সোনার মদিনা। কবুল করো এই বাসনা ওহে রাব্বানা। আমার এই মনের সেই কামনা সোনার মদিনা। আমার এই মনের সেই কামনা সোনার মদিনা। মনের মাঝে আছো তুমি, মনের মাঝে আছো তুমি, কেন দেখি না? আমার এই মনের সেই কামনা সোনার মদিনা। আমার এই মনের সেই কামনা সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা। ও ভাইয়েরা, জওয়ান তরুণেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, ও আমার রাসূলুল্লাহ দিমা শুনি খেদেন, জেনে খেদেন মামা। আজ কোন মাহফিলে এসে হাজির হয়েছেন গো? শুনে রেখে দিন, জেনে রেখে দিন বাবা, কোন জায়গায় এসে হাজির হয়েছেন। কিতাবের মধ্যে দেখতে পাওয়া যায়, ইন্দা জিকিরে সোনাগে তনজিল ও রাহমা। যে জায়গাতে আল্লাহ এবং তেনা রসুলের কথাবার্তা আলাপ আলোচনা করা হয়, আল্লাহ পাকের জাকিরিন সলিহিন মাহবুবিন বান্দাদের কথাবার্তা আলাপ আলোচনা করা হয়, ওই মাহফিলেতে আমার আল্লাহ পাক তেনার একদল মালাইকা
ফারিস্তাকে হাজির করে দিয়ে থাকে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ওই সকল মালাইকা ফারিস্তাগণ বসে 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 আমিন 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 করতে থাকেন গো। আখেরি মানাজত হয়ে যাবে, শেষ দোয়া হয়ে যাবে বাবা। আল্লাহ পাকের মালাইকা ফারিস্তাগণ আল্লাহ পাকের দরবারে গিয়ে হাজির। মাবুদ আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন, ও আমার মালাইকা ফারিস্তাগণ তোমরা কোথায় গিয়েছিলে? এই রব্বুল আলামিন আল্লাহ পাক দয়াময় আল্লাহ পাক সেনডাঙ্গা গ্রামের মাহফিলে গিয়েছিলাম। ওই জায়গায় আপনার জাকিরিন সলিহিন মাহবুবিন বান্দাদের কথাবার্তা আলোচনা হচ্ছিল। আল্লাহ পাক ওই মাহফিলে বসে 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 আমিন 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 করছিলাম। আমার মালাইকা ফারিস্তাগণ শুনে রেখে দাও, জেনে রেখে দাও, সেনডাঙ্গা গ্রামের মাহফিলে যে সকল মানুষেরা বসেছিল কি উদ্দেশ্যে কি কারণে বসেছিল, এই রব্বুল আলামিন আল্লাহ পাক দয়ামাল্লাহ সেনডাঙ্গা গ্রামের মাহফিলে যে সকল মানুষেরা বসেছিল আল্লাহ বা প্রতিটা মানুষই কিন্তু আল্লাহ কোনো টাকার জন্য নয়, কোনো ইন্দিরাবাসনের জন্য নয়, কোনো জব কার্ডের জন্য নয়, কোনো 500 টাকার জন্য নয়, কোনো বন্ধন ব্যাংকের জন্য নয়, কোনো গ্রুপ লোনের জন্য নয়। যে সকল মানুষেরা বসেছিল আল্লাহ বা তাদের প্রত্যেকটা মানুষের একটাই উদ্দেশ্য ছিল, একটাই লক্ষ্য ছিল, একটাই টার্গেট ছিল। প্রতিটা মানুষই কিন্তু আল্লাহ পাক একমাত্র আপনার দয়ার জান্নাতের আশায় বসেছিল। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ও আমার মালাইকা ফারিস্তাগণ শুনে কে দাও, জেনে কে দাও, এই মাহফিলে বসে আছে কে? আব্দুল জব্বার, আব্দুল সত্তার, আব্দুল গফফার, আব্দুর রহমান বসে 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 বউ ভরা বেদনা চোখ ভরা পানি নিয়ে আমিন আমিন করে দোয়া চাইছে। আমি আল্লাহ পাক আমাকে রহমান এবং রহিম বলে ডেকে নিয়েছে। আমি আল্লাহ পাক আমার দরবারে বউ ভরা বেদনা চোখ ভরা পানি নিয়ে আমিন আমিন করে দোয়া চাইছে। আমি আল্লাহ পাক গফুর রহিম, আমি আল্লাহ পাক দয়া সাগর, আমি আল্লাহ পাক জানিয়ে দিচ্ছি ওই ছেলের জনম দুঃখিনী বাপ আজ কবরে কবরে কবরে, গর্ভধারিণী আম্মা জানাজ কবরে কবরে, বাপের কবরে মায়ের কবরে আমি আল্লাহ আমার পক্ষ থেকে নির্ধারিত আযাব এবং গজব চলছে। কিন্তু তার ছেলে আমি আল্লাহ আমাকে আজকে রহমান বলে ডেকে নিয়েছে, রহিম বলে ডেকে নিয়েছে। আমি আল্লাহ পাক আমার দরবারে বুক ভরা বেদনা চোখ ভরা পানি নিয়ে আমি আল্লাহ আমার দরবারে আস্তাইনু বিসসবরি ওয়াসসালাত ধৈর্যের মাধ্যমে নামাজের মাধ্যমে সাহায্য খানা চেয়ে নিয়েছে। আমি আল্লাহ পাক গফুর রহিম, আমি আল্লাহ পাক দয়ার সাগর, আমি আল্লাহ পাক সহ্য করতে না পেরে ওই ছেলের বুক ভরা বেদনা চোখ ভরা পানিটুকু আমি আল্লাহ আমার আরশে মুআল্লাতে কবুল মনজুর করে নিয়েছি। কবুল করে নিয়ে আমি আল্লাহ পাক ওই ছেলের চোখের পানির খাতিরে তার বাপ এবং তার মায়ের কবরের নির্ধারিত আযাব গজবটাকে আসমানে তুলে নেওয়ার জন্য অর্ডার ঘোষণা করে দিয়েছি। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান, হয়ে যাবেন না বাবা বেঈমান, হারাবেন না বাবা ঈমান। মুসলমানের ছেলে হয়ে গেছে আজকে পিলে, মুসলমানের নারী হয়ে গেছে আজকে আনাড়ি। মুসলমান আজকে ইসলাম থেকে বেরিয়ে গিয়েছে বাবা, শরিয়া থেকে বেরিয়ে গিয়েছে। মুসলমানের ছেলে যদি আজকে রাস্তা দিয়ে চলে যায় বাবা, বোঝা যায় না, বোঝা যায় না, বোঝা যায় না এ মুসলমান না গায়ের কম, বোঝা যায় না বাবা। বোঝার চেষ্টা করেন, খেয়াল করেন, ইসলাম থেকে বেরিয়ে গিয়েছে বাবা, শরিয়া থেকে বেরিয়ে গিয়েছে, নামের পরিবর্তন করে দিয়েছে। মুসলমান আজকে ঠেলে দিলে পড়ে যাবে, নাম রেখেছে হিম্মত আলী, গায়ের পাশে দাঁড়ানো যায়নি এত দুর্গন্ধ, নাম রেখে দিয়েছে আতর আলী। লালটু বল্টু সল্টু ঝল্টু মল্টু নাট বল্টু মুসলমানের ছেলের নাম। হাত জোর করে বলে দিয়ে যাচ্ছি বাবা, আল্লাহ রাস্তায় ফিরিয়ে আসেন, শরিয়াতের রাস্তায় ফিরিয়ে আসেন, ইসলামের রাস্তায় ফিরিয়ে আছে। যুগে
যোগেশগঞ্জ বাজারে সুন্দরবনের যোগেশগঞ্জে জিজ্ঞাসা করলাম, নাম কি ভাই তোমার? বলে আমার নাম হলো মিটার। শুনে রেখে দেন, জেনে রেখে দেন। আমি বললাম মিটার কেন দিয়েছো ভাই? বলে ভাইজান বিয়াদবি মাফ করবেন, আমার এলাকার মধ্যে সর্বপ্রথম যখন কারেন্ট ঢুকেছে আমার ঘরে ঢুকেছিল, ওই জন্যে আমার দাদি ভালোবেসে নাম রেখে দিয়েছে মিটার। শুনে রেখে দেন, জেনে রেখে দেন বাবা। আল্লাহ রাস্তায় ফিরে আসেন, শরিয়াতের রাস্তায় ফিরে আসেন বাবা। আল্লাহর হুকুমটা মেনে চলেন। রব্বুল আলামিন আল্লাহ আপনাকে আমাকে ইসলামের হুকুম মেনে চলার কথা জানিয়েছে। রাসূলুল্লাহ ইসলামের হুকুমের কথা জানিয়ে দিয়েছে। একবার বোঝার চেষ্টা করেন, খেয়াল করেন, লক্ষ্য করেন, আল্লাহর হুকুম মেনে চলেন বাবা। রব্বুল আলামিন আল্লাহ পাক কুল্লু নাফসিন যায়কাতুল মউত, প্রত্যেক প্রাণী মাত্রই মৃত্যুর স্বাদ গ্রহণ করবে আল্লাহ জানিয়ে দিয়েছে। আমার আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু আবকা। হে পৃথিবীর মানুষেরা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, পৃথিবীর জমিন তোমাদের জন্য অল্প দিনের জন্য, পৃথিবীর জমিন তোমাদের জন্য কিছু দিনের জন্য। মৃত্যুর পরে তোমরা যে জায়গায় পৌঁছাবে আমি আল্লাহ সেটাকে চিরস্থায়ী বলে ঘোষণা করে দিয়েছি। হাত জোর করে বলে দিয়ে যাচ্ছি বাবা, আজকে ইসলামের রাস্তায় ফিরে আসেন, শরিয়াতের রাস্তায় ফিরে আসেন, আল্লাহর হুকুমটা মেনে চলেন বাবা, শরিয়াতের হুকুম মেনে চলেন, নামাজটা পড়েন। আমার আল্লাহ পাক কোরআন মাজিদের মধ্যে 82 বার করে ঘোষণা করে দিয়েছে, ওয়াকিমুস সালাত ওয়াকিমুস সালাত ওয়াকিমুস সালাত। নামাজ কায়েমের কথা 82 বার আল্লাহ পাক কোরআন মাজিদের মধ্যে জানিয়েছে। রাসূলুল্লাহ হাদিস শরীফের মধ্যে জানিয়ে দিয়েছেন, আসসালাতু মিফতাহুল জান্নাত, জান্নাতের চাবি হলো নামাজ, নামাজ, নামাজ। আমার রাসূলুল্লাহ জানিয়ে দিয়েছে। আমার দোস্ত আমার, আমি সেই আবু বকর সিদ্দিক খানদান হয়ে জানিয়ে দিয়ে যাচ্ছি, আল্লাহর হুকুমটা মেনে চলেন, শরিয়াতের হুকুম মেনে চলেন, ইসলামের হুকুম মেনে চলেন। বাকি সময়টা বাপ মায়ের ইজ্জত করেন, বাপ মায়ের সম্মান করেন, বাপ মায়ের খেদমত করেন। রাসূলুল্লাহ জানিয়ে দিয়েছেন, ইজহা ফাকিরিম ফাইনাল জান্নাত রিজলাইহা, তোমার জান্নাত হলো তোমার মায়ের 2 পায়ের নিচে। রাসূলুল্লাহ বললেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমাদের জন্য জান্নাত এবং জাহান্নাম হলো তোমাদের বাপ মা। শুনে রেখে দেন, জেনে রেখে দেন, কোনো পীরের দরবারে গিয়ে গোলামি লাগবে না, কোনো দরবার শরীফে গিয়ে গোলামি লাগবে না। পীর আমার ছেলে দাও, আমি তোমাকে মোড়ক দেবো। পীর আমার ছেলে দাও, আমি তোমাকে চাদর দিয়ে যাব। পীর তুমি আমার ছেলে দাও, আমি তোমাকে ফিন্নি দিয়ে যাব। আবু বকর সিদ্দিকের খানদান হয়ে বলে যাচ্ছি, শিরক বেদাত থেকে দূরে থাকেন, আল্লাহর হুকুমটা মেনে চলেন, শরিয়াতের হুকুম মেনে চলেন। শুনে রেখে দেন, জেনে রেখে দেন, সরাসরি কোনো পীরের দরবারে গিয়ে আল্লাহর দরবারে চাইবেন, পীরের দরবারে ক্ষমতা নাই, পীরের কোনো ক্ষমতা নয়, একমাত্র আল্লাহর কাছে চাইবেন। আল্লাহর নবীর কাছেও চাই না আমরা, যেদিনে রাসূলুল্লাহর মাজারে গিয়ে, আল্লাহর নবীর মাজারের সামনে গিয়ে আমি হাত দুখানা তুলে দোয়া চাইছি, এমন সময় আরাবিয়ান পুলিশ বলেছে, ইয়া হাজ, হে হাজি সাহেব, হারাম হারাম হারাম, হজ্জেলাল কাবা উদিল্লাহ, যা চাইবার আল্লাহর কাছে যান, রাসূলুল্লাহর কাছে নয়। শুনে রেখে দেন, জেনে রেখে দেন, রাসূলুল্লাহর কাছে চাই না আমরা, আমরা আল্লাহর কাছে চাই। রাসূলুল্লাহকে ওসিলা দিয়ে আল্লাহর দরবারে দোয়া চাইলে আমার নবীর খাতিরে আল্লাহ পাক কবুল মঞ্জুর করে নিয়ে থাকে। হযরতে আদম আলাইহিস সালাম মক্কা শরীফে যে পাহাড় আছে জাবলে রহমাতের উপরে ওঠে, যখন আল্লাহর দরবারে দোয়া চেয়েছিলেন, 350 বছর ধরে যখন কান্নাকাটি করলেন, দোয়া চাইলেন, আল্লাহ পাক যখন কবুল করলো না, জাবলে রহমাতের উপরে যখন হযরতে আদম আলাইহিস সালাম রাসূলুল্লাহর ওসিলা দিয়ে আল্লাহর দরবারে কান্নাকাটি দোয়া করলেন, আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন, হে আদম, আজকে এমন একজন মানুষের তুমি ওসিলা দিয়েছো, আমি আল্লাহ সহ্য করতে না পেরে তোমায় মাফ করে দিয়েছি। যখন বসে থাকবেন, একা থাকবেন, নির্জনে থাকবেন, চায়ের দোকানে বসে গল্প করার দরকার নেই, লোকের গীবত করার দরকার নেই, পরমানন্দ পরচর্চা শিকায়ত নিয়ে ব্যস্ত থাকার দরকার নেই। কিতাব সাক্ষী দিচ্ছে, লোকের গীবত করা মানে মরা ভাইয়ের গোস্ত খাওয়ার সমান।
আমার দোস্ত আমার, কি দরকার গীবত পরমন্দা পরচর্চা নিয়ে ব্যস্ত থাকার? যতক্ষণ পারবেন আল্লাহ নবী আল্লাহ রসুল বললেন, সাহাবা শোনো, আমার সাহাবা বুলাজিব শোনো, যখন তুমি একা থাকবে, নির্জনে থাকবে, চুপচাপ বসে থাকবে, তোমার জাবানটাকে তুমি বেকার করবে না। সাহাবা জাবান দিয়ে একটুখানি আল্লাহ 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 বলে জিকির করবে, একটু কলমা শরীফ পড়বে, দরুদ শরীফ পড়বে। না জানি আমি রাসূলুল্লাহ জানাচ্ছি, আমার আল্লাহ ওটাই হয়তো তোমার নাজাতের ওসিলা বানিয়ে দয়ার জান্নাত করে দেবে। চলে বলবেন না। আমার দোস্ত আমার, বোঝার চেষ্টা করেন, খেয়াল করেন, লক্ষ্য করেন। আমার দোস্ত আমার, ও ভাইয়ারা, জওয়ান তরুণেরা, ও নৈবাকে প্রেমিকেরা, ও আমার রাসূলুল্লাহ দিবা শুনে খেদেন, জেনে খেদেন। বাবা একটুখানি বোঝার চেষ্টা করেন, খেয়াল করেন, লক্ষ্য করেন, নিজেদের মনটাকে পরিবর্তন করেন। বাবা একটুখানি বোঝার চেষ্টা করেন, খেয়াল করেন, লক্ষ্য করেন। সমাজে এখন অনেক মানুষ বেরিয়েছে গো, সমাজে এখন অনেক মানুষ বেরিয়েছে গে। আবু জেহেলকে দেখেন নে গে, আবু লাহাবকে দেখেন নে। আবু জেহেল মার্কা লোক বেরিয়েছে, আবু লাহাব মার্কা লোক বেরিয়েছে, যারা সামনে বলবে হুজুর হুজুর, পিছনে বলবে খেজুর খেজুর। আপনাকে সামনে বলবে চাচা যান, পিছনে গেলে আপনার বিরুদ্ধে গালাগালি করে। অনেকে আছে আপনার সামনে ভালো কথা বলে, পেছনে চায়ের দোকানে বসে বসে আপনার গীবত করে। শুনে রেখে দেন, জেনে রেখে দেন, যাদের কথা আমার রাসূলুল্লাহ বললেন, আমি রাসূলুল্লাহ জানাচ্ছি আখিরি জামান আগে কিছু কিছু মানুষ বেরোবে গো, যারা আমি নবী রাসূলুল্লাহ আমার মতো জুব্বা পরবে, আমি রাসূলুল্লাহ আমার মতো সুরাত রাখবে, আমি রাসূলুল্লাহ আমার মতো মিষ্টি মিষ্টি কথা বলবে, কিন্তু কুলুবুহুম কা কুলুবিজ জিয়াদ ওয়া ফিলুহুম কা ফিলিল ফারাইনাত। তাদের অন্তরটা হবে নেকড়ে বাঘের মতো, তাদের কাজগুলো হবে কাফেরের মতো। আমি রাসূলুল্লাহ জানাচ্ছি তারা আমার উম্মত নয়, আমি তাদের নবী নয়। শুনে রেখে দেন, জেনে রেখে দেন, সমাজে অনেক মানুষ বেরোবে, শুনে রেখে দেন, জেনে রেখে দেন, যাদের অন্তরটা কালো হয়ে গেছে গো, শুনে রেখে দেন, জেনে রেখে দেন, বোঝার চেষ্টা করেন। আল্লাহ নবী আল্লাহ রসুলকে আবু জেহেল এসে বলতে থাকে, আবু জাহিল এসে বলছে, হে মোহাম্মদ তোমার মুখটা কালো কুৎসিত লাগছে। সঙ্গে সঙ্গে আবু বকর সিদ্দিক এসে বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর হুজুর আপনার মুখটা যেন নূরের মতো চমকাচ্ছে। আল্লাহ নবী আল্লাহ রসুল সে সবাই মুচকে মুচকে হাসছেন, তাবাসসুম হাসা হাসছেন। আল্লাহ নবী মুচকে মুচকে এসে উত্তর দিলেন, ও আবু বকর তুমিও ঠিক বলেছ আবু বকর, আবু জেহেলও ঠিক বলেছে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর কেন? আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলেন, আবু জেহেল কেন? আল্লাহ নবীকে জিজ্ঞাসা করছেন, আবু বকর সিদ্দিক জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর কেন এ কথা বললেন? বলার সঙ্গে সঙ্গে রাসূলুল্লাহ উত্তর দিলেন, হে আবু বকর সিদ্দিক শোনো শোনো শোনো, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিচ্ছি, আবু জেহেল আমি রাসূলুল্লাহকে কালো চশমা পরে দেখেছে, তাই তো কালো দেখেছে। আর তুমি তো আমি রাসূলুল্লাহকে সাদা চশমা পরে দেখেছো, তাই নূর চমকাচ্ছে দেখতে পেয়ে গিয়েছো। যদি হবে না, চিল্লে হবে না, নারে দিবে। এমন সময় ওলামায়ে কেরাম, হাফেজ ইজাম, হুজ্জাজে কেরাম, ওলামায়ে কেরাম, মুফতি ইজাম তিনা কিতাবের ভাষায় লিখে দিলেন, अल्लाह नबी बयान नबी माया नबी विश्व नबी, नबी नहीं होता तो कुछ भी नहीं होता। ठीक कि ना बोलिन? नबी नहीं होता तो कुछ भी नहीं होता। मोहम्मद सल्लम पे पैदा नहीं होता तो कुछ भी नहीं होता। जमीन से पहले गए, आसमान से पहले, चाँद से पहले गए, सितारों से पहले, काबा से पहले गए, मक्का से पहले, मदीना से पहले गए, सबसे पहले जो पैदा हुआ मोहम्मद রসুল্লাহর নূর ভেঙে পয়দা হওয়া। সেই নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী বললেন, হে আবু জেহেল, আবু জেহেলও ঠিক বলেছে, আবু বকর তুমিও ঠিক বলেছো। ওলামায়ে কেরাম জানিয়ে দিলেন, রাসূলুল্লাহ সাদা চশমার কথা বলেননি, আল্লাহ নবী বরণ কালো চশমার কথা বলেননি। আল্লাহ নবী বরণ বলেছেন সাদা অন্তর আর কালো অন্তরের কথা বলে দিয়েছি। গভীর রাত্রের বেলা
সেনডাঙ্গা গ্রামের কাষ্টডাঙ্গা গ্রাম থেকে আপনাদের এই গ্রাম থেকে গভীর রাতের বেলা পুকুরের এপার দিয়ে যাচ্ছে কি চোর চুরি করতে, আর ওই পার দিয়ে আসছে কি আল্লাহর অলি মানুষ, হাজি সাহেব মানুষ, হাক্কানি আলেম মানুষ। গভীর রাতের বেলা পুকুরে ওই পার দিয়ে আসছে মসজিদে তাহাজ্জুদের নামাজ পড়তে। চোর বলছে বেটা উনিও আমার মতো চুরি করতে বেরিয়েছে, আল্লাহর অলি বলছে উনিও মনে হয় আমার মতো তাহাজ্জুদের নামাজ পড়তে বেরিয়েছে। ইন্নামাল আমালু বিন্নিয়াত, বুখারী শরীফের প্রথম হাদিস। আপনার নিয়ত গোলমাল হয়ে গেছে, আল্লাহ আপনার অন্তরে খতামাল্লাহু আলা কুলুবিহিম, অন্তরে মোহর মেরে দিয়েছে। ও তো কালো দেখবে, ও কি সাদা দেখবে নাকি? ও তো সাদা দেখবে না, ও তো কালো দেখবে। শুনে রেখে দেন, যে রেখে দেন, এক শ্রেণী মানুষ বেরিয়েছে যারা নবী দিবস করলে বলে বেদাত বেদাত, যারা নবী দিবস কায়েম করতে গেলে বলে ফজুল খরচা কেন করছো, এত টাকা খরচা করার কি দরকার আছে, ফজুল খরচা হারাম জানো না নাকি? মেয়ের বিয়ে দিলে লক্ষ টাকা খরচা করে, নবী দিবস কায়েম করলে গায়ে লেগে যায়। নবী খুশি তো আমার রব্বুল আলামিন আল্লাহ খুশি, যদি হবে না? আমার দোস্ত আমার, তাফসীর ইবনে কাসির খুলে দেখেন, তাফসীর ইবনে বাইজাবি খুলে দেখেন, তাফসীরে জালালাইন খুলে দেখেন, শুনে রেখে দেন, জেনে রেখে দেন। সূরা লাহাবটা খুলে দেখেন। আবু লাহাব বলে, আবু লাহাবকে বলে শুনে রেখে দেন, জেনে রেখে দেন। আল্লাহ নবী, বিশ্ব নবীকে যখন দয়ান নবীকে আমার আল্লাহ পাক পৃথিবীর জমিনে 11ই রবিউল আউয়াল শুবে সাদিক অর্থাৎ 12ই রবিউল আউয়াল সোমবার দিনে রাসূলুল্লাহকে যখন আমার আল্লাহ পাক পৃথিবীর জমিনে পাঠালেন, এমন সময় সঙ্গে সঙ্গে আবু লাহাবের যে দাসী ছিল তার নাম হলো সুয়াইবা। এই সুয়াইবা নামক দাসী আবু লাহাবকে গিয়ে ঘোষণা করে জানিয়ে দেয়, আপনার একটা ভাতিজাকে আল্লাহ পাক পৃথিবীর জমিনে পাঠিয়েছে, যে ভাতিজাকে দেখতে আমার আল্লাহ এতটা সুন্দর করেছে, পূর্ণিমা আর চাঁদের থেকেও বেশি জ্যোতির্ময় করে দিয়েছে। এ কথা শোনার সঙ্গে সঙ্গে আবু লাহাব বলে, কি কথা শোনালে আমার দাসী সুয়াইবা? শোনো শোনো শোনো, এত গুড নিউজ শোনানোর জন্য, এত সুন্দর খবর দেওয়ার জন্য। এমন সময় আবু লাহাব তার দাসী দোয়া সুয়াইবাকে এই দুটো আঙুলের ইশারা দিয়ে দাসত্ব থেকে মুক্তি দিয়ে দিয়েছিল। এবং তাফসীর খুলে দেখেন, আবু লাহাব বলে, সূরা লাহাবের তাফসীর খুলে দেখেন, আবু লাহাব বলে আমি জাহান্নামায় আছি, কিন্তু প্রতি সোমবার দিনে আমার আল্লাহ আমাকে শান্তি দান করে থাকে। জাহান্নামায় এসেছি আমার কর্মের জন্য, আমার আল্লাহ আমাকে জাহান্নামায় দিয়ে দিয়েছে, কিন্তু প্রতি সোমবার দিনে আমার এই দুটো আঙুলের মাঝখান থেকে একটা ঝর্ণা আল্লাহ দান করে, যে ঝর্ণাটা একবার মুখে দিয়ে টানলে আমার সারা কলিজাখানা ঠান্ডা হয়ে যায়। কেন কেন কেন? শোনো, আমার দাসী সুয়াইবা যখন আমার ভাতিজা মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার ভাতিজাকে আল্লাহ পাক যখন পৃথিবীর জমিনে পাঠিয়েছিলেন, আমার দাসী সুয়াইবা যখন এই গুড নিউজটা আমাকে খবর দিয়েছিল, এমন সময় আমার দাসী সুয়াইবাকে আমি এই দুটো আঙুলের ইশারা দিয়ে দাসত্ব থেকে মুক্তি দিয়ে দিয়েছিলাম। এটা আমার আল্লাহ পাককে ভালো লেগে গেছে, এটা আমার আল্লাহ পাককে বড্ড খুশি লেগে গেছে। এর কারণে আমার রব্বুল আলামিন আল্লাহ পাক প্রতি সোমবার দিনে এই দুটো আঙুলের মাঝখান দিয়ে আমার আল্লাহ একটা ঝর্ণা দান করে থাকে, একমাত্র আমার ভাতিজা মুহাম্মদ রাসূলুল্লাহর খাতিরেতে। নারে তাকবীর, নারে তাকবীর। বিশ্ব নবী দিবস, ফুরফুরা দরবার শরীফ, মুজাদ্দিদ জামানের হক সিলসিলা, রহিমা হুসাইনিয়া মডার্ন মালিকা মাদ্রাসা। নারে তাকবীর। ও নওজওয়ান তরুণেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, ও আমার রাসূলুল্লাহ দিবা শুনে কেঁদেন, জেনে কেঁদেন। বাবা একটুখানি বোঝার চেষ্টা করেন, খেয়াল করেন, লক্ষ্য করেন। আল্লাহ নবী সাহাবা হুজুরকে বলেছিলেন, আমার সাহাবা যখন একা থাকবে, নির্জনে থাকবে, চুপচাপ বসে থাকবে, আল্লাহ আল্লাহ একটু জিকির করবে। না জানি আমি রাসূলুল্লাহ জানাচ্ছি, আমার আল্লাহ পাক ওটাই হয়তো তোমার একটা নাজাতের ওসিলা বানিয়ে দিয়ে দয়ার জান্নাত খান আগা দিয়ে দেবে। আল্লামা শিবলি নোমানি হুজুর
তিনার কিতাবের মধ্যে লিখে দিলেন বাবা আল্লামা শিবলি নোমানী হুজুর তিনার কিতাবের মধ্যে জানিয়ে দিয়েছেন একজন যুবক মক্কা শরীফে এসেছে কাবা ঘর তোয়াফ করতে শুরু করেছে। তোয়াফের যে দোয়া এই দোয়া কিন্তু সে পড়ছে না, সাফা মারওয়া সাই করছে, সেই করার যে দোয়া এই দোয়াও কিন্তু যুবক পড়ছে না। যুবক একটাই দোয়া বারবার বারবার পড়তে শুরু করে, সেই দোয়াটার অন্য কোনো দোয়া নয়, সে দোয়াটা হলো কলমা শরীফ দরুদ শরীফ পড়তে শুরু করে দিয়েছে। আল্লামা শিবলি নোমানী হুজুর জিজ্ঞাসা করলেন বাবা যুবক বলো 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 বাবা, বাবা যুবক তুমি কি কাবা ঘর তোয়াফের দোয়া কি জানো না বাবা? তুমি কি সাফা মারওয়া সেই খোড়ার দোয়া কি জানো না? যুবক সে সময় বলে হুজুর বিয়াদবি মাফ করবেন, কাবা ঘর তোয়াফের দোয়া আমি জানি, সাফা মারওয়া সেই করার যে দোয়া এই দোয়া আমি জানি। বাবা যুবক এই দোয়া কেন তুমি পড়ছো না বাবা? বলার সঙ্গে সঙ্গে যুবক সে সময় অঝর নয়নে কাঁদতে শুরু করে, হুজুর বিয়াদবি মাফ করবেন, ক্ষমা করবেন হুজুর, হুজুর আমার একটা ছোট্ট ঘটনা শোনেন। আমি আমার আব্বাজানকে সঙ্গে করে সাথে করে নিয়ে আল্লাহর বাইতুল্লাহ তোয়াফ করব, সাফা মারওয়া সাই করব, রসুলুল্লাহর মাজারটুকু জিয়ারত করব বলে বাগদাদ শরীফ থেকে বেরিয়ে পড়লাম হুজুর। পথে আস্তে আস্তে রাস্তায় আস্তে আস্তে আমার আব্বাজান ইন্তেকাল করে গিয়েছে, আব্বাজান মারা গিয়েছে হুজুর। মারা যাবার সঙ্গে সঙ্গে আমার আব্বাজানের মুখটাকে ফেসটাকে আমার আল্লাহ পাক খিঞ্জির আকৃতিতে পরিণত করে দিয়েছে। কিসের আকৃতি? খিঞ্জির। কিসের? খিঞ্জির। খিঞ্জির মানে জানেন তো নাকি? বাকিরা কথা বলবে না কেন? আমার সঙ্গে ওয়াদা করেছে নাকি? হ্যাঁ, বাড়িতে ওয়াদা করেছে যে ছোট হুজুরের নাতি এনায়েতুল্লাহ হুসাইনি আসবে, কথা বলা যাবে না এমন কিছু ব্যাপার নেই তো, দুঃখ কষ্ট নেবেন না। আপনাদের নদিয়ার বিভিন্ন জায়গায় আল্লাহ ঘোরান আল্লাহ, নদিয়া হরিণঘাটা, গোয়ালডোবা, পাঁচপোতা, রসুল্লাপুর, চাকদা, শাসিমুলিয়া, আপনার এই বিভিন্ন জায়গায় আল্লাহ পাক ঘুরিয়ে কাষ্টটাকা এই বিভিন্ন জায়গায় আল্লাহ ঘুরিয়ে রাখেন। প্রতি বছরই আসে দুটো তিনটে করে, এক এক জায়গায় পরপর 3 বছর 4 বছর আসছি। এই চাকদা রসুল্লাপুরে তো প্রায় 4-5 বছর আসছে একাটা, কথা বুঝলেন তো। যাই হোক আমার দোস্ত আমার দোয়া রাখবে, আমি এনায়েতুল্লাহ হুসাইনি আপনাদের খেদমতে এসেছি ছোট হুজুরের নাতি হিসাবে, পিন্নগরী হুজুরের পোতা হিসাবে। খুশি না বেজার? মন থেকে বলছেন কারা কারা খুশি না? হাত তুলে দেখান তো দেখি। বুঝতে পারেন? আচ্ছা বুঝতে পারেন, এই যে কারা কারা খুশি নয় হাত তুলে দেখান। ও কথা বুঝছে ভাই আমার দোস্ত আমার, সবাই খুশি আলহামদুলিল্লাহ। হাত তুলে তো নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ পাক যার হাত তুলেছেন ফুরফুরা পীর আবু বকর সিদ্দিকের কাতারে দাঁড় করিয়ে একসাথে দয়ার জান্নাতি করে বলেন আল্লাহুম্মা আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। নাই দেবে ও নেই বাগের প্রেমিকেরা, ও আমার রাসূলুল্লাহ দিবা শুনে কেঁদেন জেনে কেঁদেন বাবা। এমন সময় যুবক বলে হুজুর বিয়াদবি মাফ করবেন, ক্ষমা করবেন, আমার আব্বাজানের মুখটাকে আমার আল্লাহ পাক খিঞ্জিরাকে পরিণত করেছে। সে সময় আমি অঝয় নয়নে কাঁদতে শুনো করলাম আল্লাহ আমার আব্বাজান কি এমন গোনাহ করেছিল, কিসের জন্য আমার আব্বাজানের মুখটা খিঞ্জিরাকে পরিণত হয়ে গিয়েছে। আল্লাহ আপনি আমার আব্বাজানকে মাফ করে দিন, আল্লাহ আপনি আমার আব্বাজানকে ক্ষমা করে দিন। আল্লাহ আমার আব্বাজানের কি গোসল করার নসিবে হবে না, আমার আব্বাজানের কি কাফন পরার নসিবে হবে না, আমার আব্বাজানের কি জানাজার নসিব আল্লাহ নসিবে হবে না, আমার আব্বাজানের কি কবরে দাফন করার নসিবে হবে না। যুবক সে সময় তার আব্বাজানের লাশটাকে কাঁধে নিয়ে টুকটুক টুকটুক করে নিজেদের শুরু করে। যুবক বেশ কিছু রাস্তা নিয়ে যাওয়ার পরে রাস্তা ধারে একটা আল্লাহর ঘর মসজিদ দেখতে পেয়েছে। সে সময় যুবক তার আব্বাজানের লাশটাকে মসজিদের ভেতরে ঢুকিয়ে দিয়ে মসজিদে শুইয়ে দিয়ে নিজের চাদরখানা চাপা দিয়ে অঝর নয়নে বাপের মাথার লাশের পাশে ঝরঝর ঝরঝর করে কাঁদতে শুরু করে দিয়েছে যুবক। সে সময় যুবক অঝর নয়নে কাঁদতে শুরু করে আল্লাহ আপনি আমার আব্বাজানকে মাফ করে দিন,
আল্লাহ আপনি আমার আব্বা জানকে ক্ষমা করে দিন আল্লাহ। সে সময় যুবক ঝড় নয়নে কাঁদতে শুরু করে। যুবক সে সময় দেখতে পায় মসজিদের সামনে একজন ব্যক্তি এসে হাজির। যেই ব্যক্তিটা প্রথমে এসে জিজ্ঞাসা করতে শুরু করে, বাবা যুবক বলো 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 বাবা, তোমার আব্বা জান এর লাশটা এখন কোথায় আছে? চলে বলবেন না সুবহানাল্লাহ। হঠাৎ করে যুবক তো অবাক হয়ে গিয়েছে। আপনি কি আপনার পরিচয় একবার দিন। হুজুর আপনার নাম কি বলেন, আপনি কে আপনি কে আপনি কে? সে সময় সেই ব্যক্তি বলতে শুরু করে দিয়েছে, বাবা যুবক, ও বাবা যুবক, তুমি কি আমাকে চিনতে পারলে না? বাবা যুবক, তুমি কি আমাকে বুঝতে পারলে না? বাবা যুবক শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি সেই ব্যক্তি এসে হাজির হয়েছি বাবা, যেই ব্যক্তির নিকটে তোমার আব্বা জান প্রতিদিন 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 400 করে কলমা শরীফ দুরূদ শরীফের নজরানাটুকু পৌঁছে দিতেন বাবা। সেই ব্যক্তি আর অন্য কেউ নয়, অন্য কেউ নয়, অন্য কেউ নয়। সেই ব্যক্তিকে সোনার মদিনা মুনাওয়ারা থেকে স্বয়ং আমি রাসূলুল্লাহ এসে হাজির হয়ে গেছি। নারে দিবে ফুরফুরা দরবার শরীফ মুজাদ্দিদ জামানের হক সিলসিলা। নারে দিবে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। হুজুর আপনি তো দয়ার নবী, হুজুর আপনি তো মায়ার নবী, আপনি তো বিশ্ব নবী। আপনাকে 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 আমার আল্লাহ পাক নবীদের নেতা করেছে, রাসূলদের বাদশা করেছে। আপনাকে না সৃষ্টি করলে আমার আল্লাহ কুল কায়নাত কিছুই সৃষ্টি করতেন না। আমার আল্লাহ আপনাকে তো আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। হুজুর আজকে আমার আব্বা জান ইন্তেকাল করে গিয়েছে, আমার আব্বা জান মারা গিয়েছে। মারা যাবার সঙ্গে সঙ্গে আমার আব্বা জানের মুখটাকে আমার আল্লাহ পাকের পক্ষ থেকে খিঞ্জিরাকে পরিণত হয়ে গিয়েছে। হুজুর একটুখানি দেখেন, আল্লাহ নবী সে সময় বলেছিলেন, ও বাবা যুবক, তোমার আব্বা জানের শরীর থেকে আমার চাদরখানা তোলো তোলো তোলো। আমি যখন আমার আব্বা জানের শরীর থেকে যখন চাদরখানা তুললাম, তোলার সঙ্গে সঙ্গে দয়ার নবী, মায়ার নবী, বিশ্ব নবী রাসূলুল্লাহ নিজের একবার নুরানি হাতটা নিয়ে আমার আব্বা জানের একবার চেহারার মধ্যে বুলিয়ে দিলে। বোলানোর সঙ্গে সঙ্গে আমার আব্বা জানের চেহারাটাকে আমার আল্লাহ পূর্ণিমা চাঁদের থেকে জ্যোতিময় করে দিয়েছে। আমি সে সময় দেখতে পেলাম দয়ার নবী যখন চলে গেলেন, মায়ার নবী যখন চলে গেলেন, বিশ্ব নবী চলে গেলেন, এমন সময় মনে মনে চিন্তা করলাম, আল্লাহ আমার আব্বা জানের গোসল কিভাবে হবে, কাফন কিভাবে হবে, জানাজার নামাজ দাফন কিভাবে হবে। আমি দেখতে পেলাম মানুষ সব কাতারে 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 দৌড়ে দৌড়ে আসছে। আমি জিজ্ঞাসা করলাম, বাবার আপনারা কোথায় যাবেন? প্রতিটা মানুষ সে সময় উত্তর দিয়েছে, ও বাবা যুবক শুনে রেখে দাও, জেনে রেখে দাও, এই গ্রামে মসজিদে একটা লাশ রাখা আছে, লাশের জানাজার নামাজ পড়ার জন্য আমরা এসে হাজির হয়েছি। ও বাবারা আপনারা বলেন বলেন বলেন, আপনাদেরকে জানাজার নামাজের খবর কে দিয়েছে বাবা? সে সময় প্রতিটা মানুষ একটাই কথা বলে দিয়েছে, বাবা যুবক শুনে রেখে দাও, জেনে রেখে দাও, জানাজার নামাজের খবর আমাদেরকে কোনো মানুষ দেয়নি 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 বাবা। বাবা যুবক শুনে রেখে দাও, জেনে রেখে দাও, একটা ঝুলন্ত আসমান থেকে একটা গায়েবী আওয়াজ আসতে শুরু করে দিয়েছে, হে বাগদাদের মানুষেরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, তোমরা কি কেউ আছো গো নিজেদের গুনাহগুলোকে ছড়িয়ে ফেলতে চাও, নিজেদের গুনাহগুলোকে মার্জন করতে চাও, নিজেদের গুনাহগুলোকে মাফ করাতে চাও? যদি তোমরা তোমাদের গুনাহগুলোকে ছড়িয়ে ফেলতে চাও, গুনাহগুলোকে মাফ করাতে চাও, তোমাদের গ্রামে মসজিদে একটা লাশ রাখা আছে, এই লাশের জানাজায় যদি তোমরা হাজির হতে পারো, আল্লাহর পক্ষ থেকে তোমাদের গুনাহগুলো ছড়িয়ে ছড়িয়ে ফেলে দেয়া হবে। আল্লাহুল মাওলা ফালাহুল কুল, বান্দা যখন আল্লাহর হয়ে যায়, কুল মাখলুকাত তার গোলাম হয়ে যায়। লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম
ইয়াহজানুন, তাদের কোনো ভয় থাকে না, তাদের কোনো চিন্তা থাকে না। আল্লাহর হয়ে যান। যদি আল্লাহর হয়ে যেতে পারেন, কুল মাখলুকাত আপনার গোলাম হয়ে যাবে। আল্লাহকে খুশি করে, মানুষকে খুশি করার প্রয়োজন নাই। খুশি করেন আল্লাহকে। আল্লাহ খুশি হলে কুল মাখলুকাত গোলাম হবে, আপনার গোলাম হয়ে যাবে, আল্লাহ তার অন্তরে দেবে। ভাই আমার, দোস্ত আমার, সমাজে অনেক মানুষ ফিতনাবাজ বেরিয়েছে, বোঝার চেষ্টা করেন, খেয়াল করেন, লক্ষ্য করেন। আবু জেহেল দেখেননি, আবু জেহেল মার্কা, আবু লাহাব মার্কা লোক বেরিয়েছে। আবু জেহেল আমার রাসূলুল্লাহকে বলছে, আল্লাহ নবী আল্লাহ রসুলকে আবু জেহেল বলছে, হে মুহাম্মদ, যদি আমার হাতের ভিতরে কি আছে বলতে পারো, তাহলে তোমাকে আমি নবী বলে মেনে নেব। আল্লাহ নবী বলেছিলেন, আল্লাহ নবী বললেন, কি বললেন? চাচা যান, হাতের ভিতরে কি আছে আমাকে বলতে লাগবে না, হাতের ভিতরে থাকা বস্তুই বলে দেবে আমি কি এসেছি, জোরে বলবেন না। কিতাব সাক্ষী দিচ্ছে, আবু জেহেলের হাতের ভিতরে ধুলোবালি কাঁকড় কোনো রাসূলুল্লাহর মহাব্বতে কলমা শরীফ দুরূদ শরীফ শুরু করেছে, জোরে বলবেন না। আবু জেহেল বলছে, হে আমার ভাতিজা মোহাম্মদ, ওই গাছটা যদি তোমাকে নবী বলে মানে, তাহলে আমিও তোমাকে নবী বলে মেনে নেব। আল্লাহ নবী বললেন, চাচা যান, গাছকে গিয়ে বলেন রাসূলুল্লাহ ডাকছে। হাদিস শরীফে লেখা আছে, গাছ তার শিকড়গুলো জড়গুলো ছিঁড়িয়ে মুচড়ে মুচড়ে এসে রাসূলুল্লাহ কদমের সামনে এসে সিজদায় পড়ে গেছে, জোরে বলবেন না। কোন নবী? তিনি হলেন বিশ্বনবী, জোরে বলবেন না। অনেকে সমাজে অনেক আলেম ওলামারাও বলে যে নবীর পেচ্ছাপ আমাদেরও পেচ্ছাপ, নবীর পায়খানা আস্তাগফিরুল্লাহ রাব্বি, রাসূলুল্লাহর পেচ্ছাপ হলো পেচ্ছাপ মোবারক, রাসূলুল্লাহর পায়খানা হলো পায়খানা মোবারক, জোরে বলবেন না। আল্লাহ বলছে, নবী তো নিজেই বলেছে আমি তোমাদের মতো মানুষ। নবী রাসূলুল্লাহ বলেছে আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতো মানুষ। তারপরে রাসূলুল্লাহ বলছে আমার নিকটে আল্লাহর ওহী নাজিল হয়, জোরে বলবেন না। আরে পাথর তো আছে এখানে, স্টোন চিপের পাথর আছে, মার্বেলের পাথর আছে, গড়াগড়ি পাথর আছে, রেল লাইনের ধারে পড়ে থাকা পাথর আছে, ওরও নাম পাথর আর হীরেরও নাম পাথর। দুটো কি পাথর সমান? দুটো পাথর যেমন সমান নয়, তোমার আমার সঙ্গে রাসূলুল্লাহ সমান নয়, জোরে বলবেন না। আল্লাহ নবী, দয়ার নবী, মায়ের নবী, বিশ্ব নবী, বিশ্ব রাসূল যখন পায়খানা করতেন বাবা, রাসূলুল্লাহর পায়খানাটা জমিনটা ফেটে গিয়ে রাসূলুল্লাহর পায়খানা মোবারক জমিন খেয়ে ফেলেছে। আল্লাহ নবী একবার বাড়ির ভেতরে মাটির পাত্রে যখন পেচ্ছাপ করে রেখেছেন বাবা, এমন সময় পরের দিনে দাসী এসে ঘর পরিষ্কার করতে গিয়ে এমন সময় মাটির পাত্রের ভেতর থেকে দাসী দেখতে পায় খুশবু উঠছে। এমন সময় দাসিয়া থাকতে না পেরে শরবত মনে করে খেয়ে ফেলেছে। তোমার আমার পেচ্ছাপ রাসূলুল্লাহর পেচ্ছাপ সমান নয়। তোমার আমার পেচ্ছাপ স্টেশনের পাশে দেখো, এত ঝাঁঝ, মুখে মানুষ কাপড় দিয়ে দৌড়তে দূর দিছে খুঁজে পায় না। তোমার আমার পেচ্ছাপে ঝাঁঝে মানুষ অন্য রাস্তা দিয়ে চলে যায়। রাসূলুল্লাহর পেচ্ছাপ থেকে এত সুন্দর খুশবু হচ্ছে, এমন সময় দাসিয়া সহ্য করতে না পেরে শরবত মনে করে খেয়ে ফেলেছে। আল্লাহ নবী জিজ্ঞাসা করলে, হে দাসী, বলো 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 বলো, মাটির পাত্রে যে আমার পেচ্ছাপ রাখা ছিল সেটা তুমি কোথায় রেখেছো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, হুজুর মাটির পাত্রের ভেতরে ওটা কি পেচ্ছাপ ছিল নাকি? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর, হুজুর আমি তো বুঝতে পারি না, মুস্কে আম্বারে খুশবু ছিল, শরবত মনে করে খেয়ে ফেলেছি। আল্লাহ নবী জানালেন, হে দাসী, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ জানাচ্ছি আমার আল্লাহ তোমার জীবনে 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 কোনো পেটের কোনো বিমার দেবেন না। আর আমার আল্লাহ তোমার পেটটাকে জাহান্নামের আগুনকে খাওয়া হারাম করে দিয়েছে। নারে তাকবীর, নারে তাকবীর। ফুরফুরা দরবার শরীফ, মুজাদ্দিদ জামানের হক সিলসিলা, নারে তাকবীর। রহিমা হুসাইনিয়া মডার্ন বালিকা মাদ্রাসা, নারে তাকবীর। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আমার ছোট ভাই, আমার ছোট ভাই, আপনাদের সকলের প্রিয় ছোট ভাইজান, মাশাআল্লাহ, আমার ছোট ভাইজান জনাব হযরত মাওলানা পীরজাদা আলহাজ মতিউল্লাহ হুসাইনি ভাইজান, মতিউল্লাহ হুসাইনি ভাইজান, মাশাআল্লাহ, ছোট ভাই।
আমার পরে ওয়াজ নসিহত করবে আলহামদুলিল্লাহ। কারণ আমি নিজে এই টাইমটা চেয়ে নিয়েছিলাম, একটু আগে বললেন ভাইজান আমি 11টা পর্যন্ত থাকবো বলেছিলাম গ্যাস ভাইকে, আজকে 11:30 হয়ে গেছে। আমার বিশেষ একটু কাজে আমি কলকাতায় বেরিয়ে যাব। তো ভাইয়া বাদ্যস্ত আমার কথাই দুঃখ কষ্ট নেবেন না, ক্ষমার নজরে দেখবেন, মহাব্বত করবেন, ভালোবাসা দেবেন। আমিও ভালোবাসা রাখি, মহাব্বত রাখি। আল্লাহ যেন দুনিয়াতে যেমন রেখেছে আখেরাতে যেন আমাদেরকে একসাথে দয়ার জান্নাতি করে, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবুল করেন। মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলা আমার 15,000 হুজুরের কাতারে দাঁড় করি একসাথে জান্নাতি করে, আল্লাহুম্মা আমিন। দোয়া করবেন মাদ্রাসার জন্য।